সরকার সাহেবের সাথে অনেক গান করছে, আমার বাবার সাথে গানটা হইতো বেশি এবং আমার দাদা গুরু রজ্জব চাঁদের সাথেও গান হইতো বেশি। তার নামটা বললেই চিনবেন, তিনি প্রয়াত আব্দুর রশিদ সরকার সাহেবের গানের গুরু ছিলেন আনোয়ার দন সাহেব। অনেক গান করেছে, এমন একটা ভাবের শিল্পী আর হবে না, তাই তার লেখা এই গানটি আমি রাখি। মন্তর গনার দিন ফুরাইয়ে যায়, আইকে যাবি, আইকে যাবি সাধু বাবার আঙিনায়, ওই দেখ সাধু রয়াগিনায় গেলে, আরে দেখো সাধু রয়াগিনায় গেলে পূর্বে শোভা কেটে যায়, আইকে যাবি সাধু বাবার আঙিনায়, মন্তর গনার দিন ফুরাইয়া যায়, মন্তর গনার দিন ফুরাইয়া যায়, আইকে যাবি সাধু বাবার আঙিনায়, ওরে আইকে যাবি সাধু বাবার আঙিনায়। মনরে দেখো না কু মাইরা পোকে ধরে আনে অন্য পোকাকে, ধরে আনে তা আপনার বাসায়। মনে দেখো না কু মাইরা পোকে ধরে আনে অন্য পোকাকে, ধরে আনে তা আপনার বাসা, আরে তার বাসায় এনে যতন করে নিজের রং ধরাইয়া দেয়, তারে বাসায় এনে যতন করে নিজের রঙে, তারে বাসায় এনে যতন করে নিজের রং ধরাইয়া দেয়, আইকে যাবি সাধু বাবার আঙিনায়, মন্তর গনার দিন ফুরাইয়া যায়, তোর গনার দিন ফুরাইয়া যায়, আইকে যাবি সাধু বাবার আঙিনায়, ওরে আইকে যাবি সাধু বাবার আঙিনায়। বাবা, চৈত্র মাস বৈশাখ মাসে দেখবেন মহিষগুলি নদীর পাড়ে থাকে বেশি, ওদের শরীরের ভিতরে এক প্রকার পোকা আছে, লাল, কামড়াইতে থাকে। পোকার কামড় সহ্য করতে না পেরে একটা পর্যায়ে পানিতে গিয়ে নামে, পুরো শরীরটা ডুবাই রেখা মাথাটা জায়গায় রাখে। পোকাগুলি হাঁটতে হাঁটতে মাথার চান দিতে চলে যায়, তখন মাথার চান দিতে কামড়াইতে থাকে। পোকার কামড় সহ্য করতে না পেরে শুধু ঘন ঘন ডুবাইতে থাকে। একটা পর্যায়ে পানির নিচে ডুব দিয়ে থাকে, পোকাগুলি যখন সরে যায় আবার উপরে উঠে যায়। তাই বলা হয়েছে মন, আমাদের শরীরেও এরকম কতগুলি পোকা আছে, কাম ক্রোধ লোভ মাত মাৎসর্য, এই 6টি রূপ আমাদেরকে কামড়ায়। এই কামড়ানোর যত্নায় আমরা যে মালিকের কাছ থেকে আসছি সেই মালিককে ভুলে গেছি। এজন্য আমার দাদা গুরু রজ্জব চাঁদ বলেছে, মনে কি পড়ে না তোমার মহাজনের আচরণ ফাঁকি দিয়ে থাকবে কতদিন।
তাই তুমি সময় থাকতে একজন মুর্শিদের দরবারে যাও, একটা বৈরবরের দরবারে যাও, খাজা বাবার দরবারে যাও, বা ভান্ডারীর দরবারে যাও। সে তোমাকে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে 3টা চাপ দিয়ে তোমাকে সেই পোকাগুলি দেহ থেকে তোমার বাধ্য করে দিবে। তাই গানে বলে মন মনরে মনরে মনামা। আর দেখো আলসাবির আলাউদ্দিনে 12 বছর অনাহারে চাকরি করে ফরিদের তিনখানা। দেখো আলসাবিরা লাউদ্দিনে 12 বছর অনাহারে চাকরি করে ওই ফরিদের তিনখানা। ও তার ভজন গুনে শেখ ফরিদের আউলিয়া বা নাইয়া নেই। ও তার প্রায় 40 বছর উপরে আজমিরে গিয়েছি আপনাদের দোয়ায়, কিন্তু একটা বড় আল সাবির আলাউদ্দিন বাবার দরবারে সাবের পাক দরবার শরীফে যাইতে পারিনি। এখান থেকে নিয়ত করে যাই, কিন্তু ওখানে গেলে আর হয় না কেন যেন। এই আল সাবির আলাউদ্দিন বয়স যখন 7 দিন তার বাবা মারা যায়। তার মা শেখ ফরিদের কাছে গিয়ে বলে, ভাই তুই তো আমার মায়ের পেটের ভাই, আমি তোরে খাওয়াইতে পড়াইতে পারতেছি না, তো লঙ্গরখানায় রেখে ওকে একটা ব্যবস্থা করে দে, ও যেন একটু মানুষের মতো মানুষ। আলাউদ্দিনকে ডেকে শেখ ফরিদ বলে, মামা বাজান, আমার এই লঙ্গরখানায় যত ভক্ত আসে গান মেহমান আসবে, তাদের খাওয়ানোর দায়িত্বটা তোমারে দিয়ে দিলাম, তুমি তো আজকের থেকে তাদের খাওয়াইবা। ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে গেছে, 1 যুগ 12 বছর চলে গেছে। গর্ভধারিণী মা 12 বছর পরে আসছে, আমার বাচ্চা ধন কেমন আছে একটু দেখে আসে। শেখ ফরিদ, ভাই আমার ধন কেমন আছে, আমার বাজান কেমন আছে? 1 যুগ 12 বছর হয়ে গেল, বই না আমিও তো দেখি না, চল 2 ভাই বোনে দেখি। দরজার সামনে গিয়ে ডাক দিছে, আলাউদ্দিন বাবা একটু বাইরে আসো, তোমার মা আসছে তোমাকে একটু দেখার জন্য। ঘরের ভিতর থেকে খালি গায়ে ছিল, একটা গামছা কামড়ে দিয়া বাইরে দরজার সামনে দাঁড়াইছে। মা দেখে বলে, এটা কাকে ডাক দিলা? শেখ ফরিদ বলে, তোমার ছেলে। বলে, না আমার এটা ছেলে হইতে পারে না, আমার ছেলে আমি দিছি তোমার কাছে, আমি খাওয়াইতে পড়াইতে পারি না, হৃষ্টপুষ্ট হবে। যারে ডাক দিছে তার তো হাড্ডিগুলি সব গোনা যায়, পাজরের হাড়গুলি সব দেখা যায়, এটা কেমন করলা? শেখ ফরিদ ডাক দিয়ে বলে, বাবা আলাউদ্দিন তোমার এই হাল কেন বাবা? তুমি 12 বছর কিছু খাও নাই, তুমি কি না খাইছিলা? ভক্তি দিয়ে ফিরা আলাউদ্দিন কয়, মামা 12 বছর আগে আপনি যখন আমার এই জায়গায় ডিউটি দিছিলেন, তখন আমারে বলছিলেন তুমি শুধু লঙ্গরখানা সবরে খাওয়াইবা। মামা সেদিন তো আপনি আমারে খাইতে বলেন নাই, আমি ওই কথাটা মান্য করাতে 1 যুগ 12 বছর মামা আমি কাটাই দিছি, 1 যুগ 12 বছর আমি কিছুই খাই নাই।
আহা টান দিয়ে বুকের মধ্যে নিছে মামা তোর মতো ভক্ত যার হয় তার আর কিছু লাগে না রে বাবা। আমার একটা কথার উপরে তুই এক যুগ 12 বছর কাটাই দিছাস কিছুই খাস নাই কই না মামা আমি কিছুই খাই নাই তবে একটা জিনিস খাইছি কি খাইছস কই আমি আমার মুর্শিদের নামের সুধা খাইছি আমি আমার বৈরবরের নামের সুধা খাইছি আমি আমার গুরু মুর্শিদের প্রেম সুধা খাইছি এছাড়া বলে আরো 12 বছর ঘাট এই জায়গায় আরো 12 বছর থাক দেখি তোর মুর্শিদ তোকে কিছু করে কিনা ঘরের ভিতরে আলাউদ্দিন আল সাবির দেহটাকে অঙ্গার করে মুর্শিদের ভজনা করে রাতে আর ভক্ত ভয়ে ডাকে ভজনে ভজনে গুরু ধন তোরে কোথায় যদি পারো ভজনে গুরু ধন তোরে কোথায় দয়া রে ভজনে ভজনের মুর্শিদ জান তোরে কোথায় যাইয়া রে ও ভজনে গুরু ধন তোরে কোথায় দয়া রে ভজনে পাবো পাবো বইলা রে দয়াল যা বাজান আমার এই না জনম রে গেল আরে আমি পাবো পাবো বইলা রে দয়াল যা ওরে দয়ানে জি আরে তুমি মিলাইয়া চাঁদ তেরো মেলা রে ওরে চাঁদ রে কই যাইয়া আলু
ভজনের মুসলিম উদ্দিন বাজান আমি তোরে কোথায় যাইয়া রে পাহাড়